এই বেটা বলতেছে চট্টগ্রাম আমাদের, আবার আরেকটা নায়ক আছে মিঠুন চক্রবর্তী, মারবো এখানে লাশ পড়বে। এ যুবক ভাইরা ডায়লগ শোনো না, মারবো এখানে লাশ পড়বে কোনখানে। ও বলতেছে যে মানে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশকে একবার দখল করবে। ও মনে করছে এটাও একটা ছবি। এ দাদা, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না। বর্ডার পার হয়ে যদি তোমরা বাংলাদেশ দখল করার জন্য আসতে চাও, আমরা বর্ডারের কাছে আমাদের সুন্দর সুন্দর চাকু ছুরি নিয়ে দাঁড়ায় আছি, মুসলমানি করে একবারে তোমাদেরকে পাঠিয়ে দেবো ওই দেশের মধ্যে। কথা বলেন, কথা বলেন। আমরা বাংলাদেশের মধ্যে আছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলেমিশে আমরা বাংলাদেশের মধ্যে আছি, আমাদেরকে সবক দিচ্ছে। আমাদের বাংলাদেশেও স্বৈরাচারেরা বিদায় নিয়েছে, তারা আলেম ওলামাদের মুখের মধ্যে তালা মারতে চাইছিল, মসজিদের ইমামদের খতিবদের মুখের মধ্যে তালা মারতে চাইছিল। প্রিয় ভাইরা আমার, কিন্তু তারা জানে না হক কখনো দাবায়া থাকতে পারে, হক কখনো দাবায়া থাকতে পারে না। তারা চেয়েছিল আল্লামা মামুনুল হককে, প্রিয় ভাইরা আমার, জেলখানার মধ্যে বন্দি রেখে ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদের মতো প্রিয় ভাইরা আমার শেষ করে দেওয়ার জন্য তারা চাইছিল আল্লামা জসিমউদ্দিন রহমানি, এরপরে মৌলানা গুনুবি, এরপরে ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী সহ বাংলাদেশের বড় বড় আলেম ওলামা যারা মাঠে ময়দানে মানুষদেরকে কোরআনের হক কথাগুলো বলে, এই মানুষদের মুখের মধ্যে তালা মেরে আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাইছিল। কিন্তু তারা জানে না যে হক এমন একটা বাতি যা ফু দিয়ে নিমানো সম্ভব নয়। জালেম কখনো চিরস্থায়ী হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস পড়ে দেখেন, ফেরাউন যখন হযরতে মুসা আলাইহিস সালামকে যখন দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছিল, ধাওয়া করছিল, প্রিয় ভাইয়েরা আমার, নীল নদ পার হয়ে মুসা আলাইহিস সালাম নিরাপদে ওই পারে চলে গেল। ফেরাউন পক্ষান্তরে আপনি ইতিহাস পড়ে দেখেন, নীল নদের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করে তাকে পাকড়াও করেছে। কথা বলেন ঠিক কিনা? ওখানে কত বাঁচাও বাঁচাও বলছে। প্রিয় ভাইরা আমার, তার শক্তি, তার উজির, তার নাজির, তার নানান রকমের গোয়েন্দা বাহিনী, বিভিন্ন বাহিনী কোনো কাজে লাগছে? এ ভাইরা কাজে লাগছে? প্রিয় ভাইরা আমার, এরপরে নমরুদের ইতিহাস দেখেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, কত বড় কপাল পোড়া। ল্যাংরা একটা মশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো অনেক কষ্ট করে এই পর্যন্ত আসলাম, ভালো ভালো মশা সব পাই পাই করে চলে গেল আমাকে ছেড়ে, তো এখন আমার কাজ কি? আমাকে এমনি এমনি নিয়ে আসলেন? আল্লাহ কয় যে না, এমনি এমনি আনি নাই। কেন আনলেন? বলে লিডারকে ধরার জন্য। এই ল্যাংরা মশা বাবা একবারে পো করে নাকের এই ডগা দিয়ে মাথার মধ্যে চলে গেল। মাথার মধ্যে যখন একটা করে বাউলি দেয়, তখন ওর মাথা পাগলা হয়ে যায়। তো পাশে এক লোক আছে, বলতেছে মাথাতে একটু বাড়ি দে তোরে বা। মাথার বাড়ি দিচ্ছে, খুব আরাম, বলে আরো জোরে মার, আরো জোরে মারে। এই লোকটা বিরক্ত হয়ে করছে কি, একবারে বড় একটা খরম দিয়া মাথার মধ্যে জোরে করে একটা মারছে। ইন্না লিল্লাহ, শেষ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা সহ প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ সহ যত স্বৈরাচার একজনও ছাড় পায় নাই, পাবেও না ভবিষ্যতে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে যাও কিন্তু থেমে নাই। বলতেছে আমি সীমানার কাছাকাছি শর্ট করে ঢুকে যেতে পারি। আবার ওই যে আপনার রিপাবলিক বাংলার সাংবাদিক, সাংবাদিক কোয়া যাবে না, সাংঘাতিক কোয়া লাগবে, ময়ূখ রঞ্জন, এই বেটা বলতেছে চট্টগ্রাম আমাদের, আবার আরেকটা নায়ক আছে মিঠুন চক্রবর্তী, মারবো এখানে লাশ পড়বে। এ যুবক ভাইরা ডায়লগ শোনো না, মারবো এখানে লাশ পড়বে কোনখানে। ও বলতেছে যে মানে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশকে একবার দখল করবে। ও মনে করছে এটাও একটা ছবি। এ দাদা, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না। বর্ডার পার হয়ে যদি তোমরা বাংলাদেশ দখল করার জন্য আসতে চাও, আমরা বর্ডারের কাছে
আমাদের সুন্দর সুন্দর চাকু ছুরি নিয়ে দাঁড়ায় আছে, মুসলমানি করে একবারে তোমাদেরকে পাঠায় দেবো ওই দেশের মধ্যে। কথা বলেন, কথা বলেন। আমরা বাংলাদেশের মধ্যে আছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলেমিশে আমরা বাংলাদেশের মধ্যে আছি। আমাদেরকে সবক দিচ্ছে, ওপার থেকে সবক দিচ্ছে যে হিন্দুদের সাথে কি করা যাবে না, কোনো খারাপ আচরণ করা যাবে না। এ ভাইয়া, আপনি ইন্ডিয়ার খবর নিয়ে দেখেন, বহু মসজিদ ভাঙছে, বহু মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, বহু মুসলমানের ঘর বাড়ি আগুন লাগাই দিয়ে পুড়ে দিছে। আর আপনি বাংলাদেশের দিকে তাকান, 5 আগস্ট স্বৈরাচারেরা যখন বিদায় হয়েছে, বাংলাদেশের বিভিন্ন দলীয় মানুষেরা, বিএনপি বলেন, এরপরে আপনার কওমি মাদ্রাসা বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, হিন্দু ভাইদের ঘর বাড়ি সহ বিভিন্ন মন্দির পাহারা দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদের সাথে সদাচরণ করে বাংলাদেশে বসবাস করতেছি, আর ওপার থেকে করছে যে সবক দিচ্ছে, বলতেছে আমরা চট করে ঢুকে যেতে পারি। প্রিয় ভাইরা আমার, এইটা ইসলামের দেশ, এইটা হাজিদের দেশ, এইটা গাজীদের দেশ, এইটা দাড়িওয়ালার দেশ, এইটা টুপিওয়ালার দেশ। এখানে কোনো মাতলামো ছাগলামো চলবে না।